Watch full episodes on Jio Hotstar. সমস্ত কিছু করতে পারে এই রোবট। সমস্ত কিছু মানে সমস্ত কিছু। মঙ্গল গ্রহকে হাতের ডগায় আনতে পারে, যে কোনো পর্বতকে চোখের সামনে আনতে পারে, আর একা 100 জনের কাজ করতে পারে এই রোবট। হ্যাঁ, শুধু ওকে রাতের বেলা ঠিক করে খেতে দিতে হবে। আচ্ছা, এর খাদ্য কি? মানে যা খেয়ে এত শক্তি পায়? জানো সোনা, হেন কিছু নেই যে আমি তোমার জন্য পারবো না। আমি সব পারি, সব। সব না ঢপ পারবে? আমার জানলায় রাতের বেলা চাঁদটাকে এনে দিতে পারবে নাকি? মঙ্গল থেকে মাটি এনে দিতে, যেটা দিয়ে আমি ত্বক চর্চা করব? না মানে না, মানে না করে মানে কেটে পড়ো দেখি। যত সব সব নাকি পারে? সব পারে নাকি কেউ আদৌ? আর যে কতদিন এরকম ভূত জন্ম কাটাতে হবে কে জানে। মানুষ হয়তো একটু বিয়ে থা করে সুখে ঘর সংসার করবে, তার বদলে রোজ খালি ওই ভূতেদের বিচ্ছিরি মুখ দেখতে হচ্ছে। বিচ্ছিরি? আরে ওই বিচ্ছিরি ভূতগুলোই এখন সব খাবার হয়ে যাচ্ছে লুল্লু। খাবার? এই কোন রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে জেঠু? রেস্টুরেন্ট নয় রে, একটা রোবট। বিজ্ঞানী মিস্টার নটরাজন রোবটটা বানিয়েছে। সেটা রোজ রাতের বেলা বেরিয়ে এসে একটা করে ভূত খায়। রোবটটা নাকি সব করতে পারে। লুল্লু, সাবধানে থাকিস। আমার নবর আসার আগে প্রচুর পুণ্য অর্জন করে আমি মানুষ হয়ে যাব। ওরে ওরে, এই পুণ্য করতে চাইলে ওই রোবটের থেকে এই ভূত কুলকে বাঁচা। এই ঘ্যাগো জেঠুর আইডিয়াটা ব্যাড নয়। পুণ্য হলে স্যাডনেসটাও কেটে যাবে। ওরে লুল্লু রে, ওরে কি হয়ে গেল রে লুল্লু? তোর ঘ্যাগো জেঠুকে যে কাল রাতে ওই রোবটে নিয়ে গেছে রে। এই সেরেছে, বলছি জেঠুকে তোকে দিয়েছিল নাকি রোবটটাকে? ওরে না রে না, পাত কুয়া থেকে তুলে নিয়ে গেছে। তুই তোর জেঠুকে ফিরিয়ে আন লুল্লু। এইবার আমার রোবট এইখানে এক্ষুনি বৃষ্টিপাত ঘটাবে। এই সেরেছে, রোদ থাকতেও পানি। লুলু, তুই এই ব্যাটার সাথে পারবি নি রে, পারবি নি। এবার বিশ্ব জুড়ে লোক তোর কথা জানবে। তুই শ্রেষ্ঠ। আজ বৃষ্টিপাত ঘটালি, কালকে তুষারপাত ঘটাবি, সব পারবি। আর তোর মধ্যে ওই ছোট্ট জিনিসটাই কিন্তু এই সব কিছু করে ফেলছে। এই লুল্লু, এই বাড়ির জানলায় দাঁড়িয়ে কি দেখছো? আসলে এই রোবটটাকে একটু ওয়াচ করতে এসেছিলাম। ও, রোবুর কথা বলছো? কি দারুণ! ও সব পারে, না চাইতেই কত কি করে আমার জন্য। আমি ওর সাথেই ডেটে যাব। তুমি একটা ঢেঁড়স। এখন অ্যাংরি হয়ে পাঙ্গা নিতে গেলে হাঙ্গরি রোবটের পেটে শুরু করে ভ্যানিস হয়ে যাব। না বাবা না।
না না না, আমাদের এই সমস্যা থেকে বাঁচতে গেলে অন্য কোথাও থাকতে হবে, যেখানে ওই রোবট আমাদের খুঁজে পাবে না। তাহলে পাতালের প্রাইভেট গর্তে ঢুকে যেতে পারেন তো। ঠিক বলেছিস লুল্লু, ঠিক বলেছিস। ওটাই এখন আমাদের সেফ হোম। চলো চলো সবাই। একটু পিসফুলি যে আইগুলো স্লিপ মোডে পাঠাবো তার জন্যই খালি মনে হচ্ছে এই আইলো রোবট খাইলো, আইলো রে আইলো রোবট আমায় খাইলো। কি ঝঞ্ঝাট। আকাশের মাঝে গাছের ডালে যার ঘুমানো অভ্যাস, সে কি করে এখানে শোবে? যাই একটু হাওয়া খেয়ে আসি। লুল্লু, বাইরে যাস না। রোবট যদি জানতে পেরে যায় এই জায়গার কথা, তাহলে কিন্তু সবাই পেটে যাব এক এক করে। আমি টুক করে যাব আর হাওয়া খেয়ে ফাঁস করে চলে আসবো। এই ছেড়েছে। এ কি খেলে না কেন? একদম অখাদ্য খেতে ভূতটাকে, খিদেটাই মেরে দিল। কাল আবার আসবো, বেছে বেছে এক এক করে খাবো। তোকে কতবার বারণ করেছিলাম লুল্লু, রোবটটা এই সেফ হোম জেনে গেল। এখন তোর জন্য আমরা সবাই ওর পেটে যাব নাকি? ইয়ে মানে আবার কি? শোন লুল্লু, তুই যদি কাল রোবটটাকে শেষ করতে না পারিস, তাহলে কিন্তু তুই প্রথমে ওর পেটে যাবি। আমি তো অখাদ্য, আমাকে খাবেই না। আমি তোকে এক্ষুনি সুখাদ্য আর টেস্টি বানিয়ে দেব। ওই রোবট তখন তোকে চেটে পুটে খাবে লুল্লু। আর যদি রোবটটাকে শেষ করতে পারিস, তবে ভূত লোককে বাঁচানোর জন্য তোর পুণ্য জমা হবে। এই হচ্ছে তোর প্রাণ ভোমরা, যা আমি আবিষ্কার করেছি। এটা অকেজো হলেই তুই কিন্তু শেষ। না ঝেড়ে বুঝে আবার তোকে রেডি করে দি। তোর তো আজকে আবার ডেটিং এ যাওয়ার কথা, তাই না? রোবট সোনা গ্লুগ্লু, এইবারই তো আসল খেলা দেখাবে তোমার এই লুল্লু। ডেটে গিয়ে হেঁটে আসা বার করছি সোনা রোবট আমার। আমাকে টেস্টি করে দিন দেখি রাজামশাই, ভালো করে একটু গরম মশলা দিয়ে, যাতে রোবট বেটা খাওয়ার পরেও স্বাদের ঠেলায় জিভ নাড়াতে ব্যস্ত থাকে, আর আমি ওর পেটে গিয়ে আসল খেলাটা খেলতে পারি টুকুস করে। লুল্লু, নিজে থেকে শহীদ হচ্ছিস হ, কিন্তু রোবটকে কবজা করতে পারলে তোর পুণ্য হবে অনেক। আর পূর্ণ হলেই মানুষ হব আমি, আর তারপরেই ঘর সংসার বউ বাচ্চা লজ্জা।
অপূর্ব অপূর্ব খেতে লাগছে নিজেকে। উফ, কি গন্ধ। রোবট সোনা, দেরি না করে খেয়ে নাও না গো, একদম টেস্টি টেস্টি লুলু তোমার জন্য গো। আরে খা, আজকে খাবার নিজে হেঁটে তোর কাছে এসেছে। পেট পুরে খেনে খেনে খেনে। ওরে লুল্লু রে, রোজ রোজ নাট বল্টুর খোঁচা খেয়ে খেয়ে মাথাটা পুরো নাট আর বল্টুতে ভাগ হয়ে গেছে রে বাবা। চিন্তা করো না জেঠু, এবার রোবটের নাট আর বল্টুকে সুন্দর করে সাইজ করে দেবো। আমার রোবটের হলোটা কি? ওরে বাবা রে, যে রোবট ভূত খেত এখন সেই ভূতই নাকি রোবটটাকে খেলো। লুল্লু রে, তোর জন্যে গর্বে আমার বুকটা ফুলে ফুলে যাচ্ছে। কি যে বলেন, বলছি কি এবার পুণ্যের সংখ্যাটা যদি ভালো করে বাড়িয়ে দিতেন আর কি। দেব রে দেব। এতদিন রোবট ভূত ছিলাম, তাই ভূত খেতে খুঁজতে বেরোতে হতো। এখন আমি অকেজো হয়ে রোবট ভূত হয়েছি, আর কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। এবার ভূতেদের মাঝে থেকেই ভূত খাবো। হে 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 হে। এই তো লুল্লু, আয় এবার তোকে খেয়ে উদ্বোধন করি, তারপর বাকিদের খাবো। লুল্লু, তুই কিসের সাথে কিসের তার গুঁজে এসেছিস? এ তো পুরো শর্ট সার্কিট হয়ে গেছে। ছেড়ে দাও না রোবট সোনা, তোমায় আমি ঘাঁটাবো না, সত্যি বলছি, তোমার চিপে শর্ট সার্কিট ঘাঁটাবো না। ওদিকে রাজা, এদিকে রোবট। রে লুল্লু, তোর জীবনে সুখ নেই রে, সুখ নেই। রোমান ছিল, হয়ে গেল পায়রা। লুল্লু দাদা, তুমি আর কি কি করতে পারো? আমি সব পারি। এই যে লম্বা হতে পারি, এই যে বেটে হতে পারি, এই যে মোটো হতে পারি। ও বাবা, তুমি এগুলো কি করে করো গো? খুবই স্যাড কেস রে কুচি আর কাঁচা। চেয়ে তো ছিলাম তোদের মতো লম্প ঝম্প উদরে কম্প করেই জীবনটা কাটিয়ে দেব, কিন্তু জীবনটাই আর রইল না। জীবন শেষ হতেই পেয়ে গেলাম এই পাওয়ার। লুল্লু দাদা, আমাদেরকেও এই পাওয়ার দাও না। জানো, আমার বাবা আমাকে খুব বকে, আর আমাকে জোর করে খাওয়ায়। আমাকে খেলতে যেতে দেয় না। ও লুল্লু দাদা, তুমি আমাদের পাওয়ার দিলে আমরা খুব আনন্দ পাবো। আরে সাবাস, আনন্দ মানেই খুশি, আর খুশি মানেই পুণ্য, আর পুণ্য মানে ভূতের জীবন ছেড়ে আবার মানুষের জন্ম। নিশ্চয়ই দেব, ইয়ার এমন কি ব্যাপার। রেডি সেডি এই তো, এবার আমরা সবাই ভূতরে ম্যাজিশিয়ান। হাস দেখি সবাই একসঙ্গে, হাস। পড়াশুনোর নামগন্ধ নেই, সারাদিন শুধু খেলা খেলা আর খেলা। আজ তোমার বৃন্দাবন দেখাবো আমি। ওরে বাবা রে, নবাবের জন্য প্রতিদিন মাছ মাংস রাঁধতে পারবো না আমি। এই শাক পাতা না খেলে না একেবারে
না খেলে কি করবে? বাবা গো! না হে, এ তো সর্বনাশ কাণ্ড হলো দেখছি। বাচ্চারা তো কারোর কথাই শুনছে না আর। আরে ওদের না আটকালে তো টেকা দায় হয়ে যাবে। কি করালো এসব? সেই ব্যাটাকে নাগালে পেলে তো কান মুলে দেবো ভালো করে, কিন্তু ওকে পাওয়ার আগে তো এর কিছু বিহিত করা চাই। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে। গুড মর্নিং কাকা, মানে রাজা। বলছি আমার পুরনো হিসেবটা একটু যদি করে দিতেন, মানে ওই প্যাকিং বাকি আছে মর্তলোকে যাওয়ার। একটু তাড়াতাড়ি দেখুন না। করাচ্ছি তোকে প্যাকিং, পাঠাচ্ছি তোকে মরতে। করেছিসটা কি তুই? এখনো কিছু করিনি, তবে মরতে ফিরে এই সুন্দর মিষ্টি দেখতে একটা মেয়েকে বিয়ে করবো, তারপরে সংসার করবো। মরতে তোর কি হবে জানি না লুল্লু, কিন্তু এখানে তোর নরকবাস হবে আমি শিওর। বাচ্চাদের ভূতের শক্তি দিতে তোকে কে বলেছিল? আমার কিউট সুইট ফেস করে কেউ কিছু চাইলে লুল্লু কি আর না করতে পারে? এবারে ঠেলা সামলা। বাচ্চাগুলো ভূতের নৃত্য করতে শুরু করেছে বাড়িতে বাড়িতে। অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ওপর মহলে নালিশ জানিয়েছে। ওপর মহল থেকে আমাকে বলেছে লুল্লু যদি এর সমাধান করতে না পারে তাহলে কান ধরে ভূত সমাজ থেকে বের করে দিতে। সর্বনাশ, ভূতের শক্তি যে দেওয়া যায়, নেওয়া যায় না। এবারে আমি কি করব? আরে নরক বাস থেকে বাঁচতে চাইলে এক্ষুনি কিছু একটা কর লুল্লু। কি কপাল! হেল্প করতে গিয়ে প্রতিবার আমি নিজেই ফেঁসে যাই। বড়দের শক্তি থাকলে বাচ্চাদের ভয় দেখাবে, আর বাচ্চাদের শক্তি থাকলে বড়দের। আরে এই আইডিয়াটা আগে কেন এলো না? আমার পুণ্য ডবল হয়ে যাবে। বন্ধুগণ, লুল্লু ইজ হিয়ার, নো ওয়ান হিয়ার, মানে ভয় পাবেন না। তুমি কি সেই লুল্লু যে আমাদের সর্বনাশ করেছো? অভিশাপ দেওয়ার আগে জাস্ট গিভ মি দুটো ছোট্ট মিনিট। আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে, শুনুন। এই পড়তে বস। তুই কি ভেবেছিস ভূতের পাওয়ার শুধু তোর কাছেই আছে? আজও খাবো না আমি। তাই নাকি? সত্যি লুল্লু আমাদের যে উপকার করলো জন্মে ভুলবো না। হ্যাঁ, বেঁচে থেকে ভূতের শক্তি পাওয়া কি চারটিখানি কথা? বলছি, ক্ষমতা যখন পাওয়াই গেছে তখন নষ্ট না করে কিছু কাজে লাগানো যায় না? মানে শক্তি যখন আছেই তখন শুধু বাচ্চাদের ভয় দেখিয়ে লাভ কি? তাই তো, তাহলে আজ থেকে চলো দেখিয়ে দিই যে মানুষের ক্ষমতা কি। ওরে মামা, ওরে মা, ওরে ওরে ওরে, কি মুশকিল! তোমরা ভূতেদের দেখতে পাচ্ছ কি করে? কারণ আমাদের কাছেও এখন ভূতের ক্ষমতা আছে। শোনো হে ভূতের রাজা, বছরের পর বছর তুমি একা রাজা হয়ে থাকবে এ আমরা মানবো না। আমাদেরও সুযোগ চাই, ভোট হবে, তাতে যে জিতবে সেই রাজা। একই তোমরা যে ক্ষমতার অপব্যবহার করছো। ভূতের শক্তি ফিরিয়ে দাও এক্ষুনি। না না না,
একবার শক্তি পেয়েছি, আর কি কোনোদিন ছাড়ি? হ্যাঁ, ভূত বলে আলাদা সুযোগ সুবিধা আর কেউ পাবে না। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়। এ বাবা, সানগ্লাসটা আনতে গিয়ে স্লোগানটাই মিস করে গেলাম। একটু দাঁড় করাতে পারলেন না? যাক, রাজামশাই, আমার পুণ্য কি কিছু বাড়লো? বাড়লো? তুই মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে ভূতেদের জীবন ঝালাপালা করে দিলি লুল্লু। লুল্লু, আজকের মধ্যে তুই আমাদের না বাঁচালে সবাই মিলে নরকে যাব আমরা। আর নরকে গিয়ে তোকে গরম তেলে ফ্রাই করব আমি। নরক তেল? বুদ্ধি, আমি সুরুক করে গিয়ে টুরুক করে সব প্রবলেমের এমন সলিউশন করে দিচ্ছি যে জন্মে কেউ আর মরে ভূত হতে চাইবে না। এখানে কি হবে লুল্লু? এ হলো ভূতেদের ড্রিম ডেস্টিনেশন, নরক, তোফার ডেস্টিনেশন। এখানে আমরা কেন যাব? ভূতের শক্তি টিকিয়ে রাখতে গেলে এই ট্যুরটা তো করতেই হবে দিদি, আসুন। আপনি ভূতের শক্তি ব্যবহার করে পাশের বাড়ির গরু চুরি করেছেন। আপনার পাপের জন্য স্পেশাল অফার, গরম তেলে ফ্রাই। আপনি শাকচুন্নির চুল ধরে টেনেছেন, তাই আপনার জন্য রয়েছে গরম কয়লার উপরে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকা। বলছি, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই লুল্লু? আছে। ভূতের শক্তি ছেড়ে দিয়ে তোমরা যদি কিছু পুণ্য করো, তাহলে আমি ভেবে চিনতে দেখতে পারি। আমাদের ক্ষমা করুন ভূত রাজা, আমরা ভূতের জীবন চাই না। না না না, আর কোনোদিন ক্ষমতার অপব্যবহার করব না আমরা। আরে সত্যি লুল্লু, তোর বুদ্ধির জবাব নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমার এই পুণ্যের ব্যাপারটা? ওর আবার পুণ্য কি? ও যে আমাদের ছেলে মেয়েদের সর্বনাশ করেছে। আমাদের ভুলভাল বুঝিয়ে শক্তি দিয়েছে। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে তো লুল্লুর নরক যন্ত্রণা আগে পাওয়া উচিত। হেল্প করতে গিয়ে তো পুরো ডেথটাই হেল্প হয়ে গেল। ক্ষমা করো, আর আমি কোনোদিন মানুষের সাহায্য করতে যাব না। ক্ষমা করে দাও। জলে ফিস আর ডাঙায় কত পিস। ভূত জীবনটা পুরো সাদা কালো টিভির মতো। আমার চাই মানুষ জন্ম, কারণ মানুষ জন্ম মানে কালারফুল এলইডি টিভি। তোমার সাদা কালো টিভির পিকচার টিউবটা ঠিক করে নাও লুল্লুদা, ঝিরঝির করছে। বেটা ফুচকেটা জবে থেকে ভূত সমাজে এসেছে, সবাইকে একবারে নাকে ইয়ে দিয়ে কি যেন দেয়, দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বাপ রে বাপ, ফচকে ভূতের জ্বালায় প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে গেল। কি গত? ওষ্ঠা, ওষ্ঠা, ওষ্ঠা? ওষ্ঠা আবার কবে গত হলো কাকা? ধরতেনি, ফচকে ভূতের জ্বালায় একেই জ্বলে পুড়ে যাচ্ছি, তার উপর আর মাথা খারাপ করিস না তো লুল্লু। ভাব ভাব। না, আমি কিছুতেই ফুচকে ভূতের সাথে ভাব করব না। তোকে ভাব করতে বলিনি, তোকে ভাবতে বলেছি। ফচকে এই ভূত সমাজে থাকলে
আমাদের একটাও বোন মানে হাড় আস্ত থাকবে না। আমাকে তো চেনো না বাছা, তোর ফোঁচকে আমি দূর করে তোকে একেবারে বোনলেস করে দেবো রে। বোনলেস বলতে মনে পড়লো কাকা, মানে অনেকদিন চিল্লি চিকেন খাইনি। হবে হবে, ফচকে ভূতকে জব্দ করতে পারলে চিল্লি চিকেন, ফ্রাইড রাইস সব 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 হবে। তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ি। ভিডিও গেম নিয়ে খেলার বয়সে মরে ভূত হয়ে গেলাম, এবার যে করেই হোক মানুষ জন্ম পেতে হবে। কিন্তু শুনেছি পুণ্য না করলে মানুষ জন্ম পাওয়া যায় না। ভালোই তো আমার ডালে শুয়ে পা নাচাচ্ছিস ফোঁচকে। নাম নাম বলছি, নাম। ভূত সমাজে তোমার অনেক নাম শুনেছি লল্লুদা, কিন্তু তুই যে এত বোকা সেটা তো জানতাম না। আমি বোকা? বোকাই তো, এতদিন ধরে ভূত সমাজে আছো, একটা গাড়ি তো দূরের কথা বাড়িও করতে পারোনি, এখনো সেই গাছের ডালে শুয়ে থাকো। এ তো আমার সেন্টিমেন্টে হালকা করে অ্যাটাক করছি দেখছি। তোমার জায়গায় আমি থাকলে কবে ভূত থেকে মানুষ জন্ম পেয়ে সুখে ঘর সংসার করতাম। ইচ্ছে করছে হাফ কিলো সিমেন্ট গুলে তোর মুখটা ঘরের ভেন্টিলেটরের মতো সিল করে দিই। এই তো লুল্লু তাদের ফাঁদে পা দিয়েছে। বলছি শোনো না, তোমাদের দিন না শেষ। এইবার এই ভূত সমাজে নতুন হিরো আসছে। আজ থেকে এই ডাল আমার। ফটো হরিলুটার বাতাসা পেয়েছিস নাকি যে মাটি থেকে টুকুস করে তুলে পুকুর করে মুখে পুরে দিবি? তাহলে বাজি ধরো, যে মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে এই ডাল তার হবে। রাজি? আমি রাজি। যাও, তুমি প্রথমে যাও লুল্লু দাদা। এসব আমার কাছে হাতের ময়লা। এবার তুই যা। এই কেসটা কেমন হলো? ভয় দেখানোর বদলে ডান্স দেখাচ্ছি কেন? এই বাজিতে আমি ইচ্ছে করেই হারতে চাই লুল্লু দাদা, কারণ তুমি জিতলেই আমি জিতবো। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আরে দারুণ নেচেছিস, দারুণ। এবারে পথটা ছাড়। এই বেটার মতলবটা কি? এই ডাল আমার। এই ডালে আমিই থাকবো। দূর, আজকাল কুয়োর ভেতরে কিছুতেই নেটওয়ার্ক পাওয়া যায় না। ইস, কি ব্যাপার আঙ্কেল, গর্ত থেকে বেরিয়ে এলে কেন? তুই আবার এসেছিস? পালা পালা বলছি। এই ট্যাবের নতুন একটা আপডেট এসেছে, ট্যাবটা হাওয়ায় ভাসতে পারে কিন্তু জানো? ওরে, আমি হলাম ভূতেদের গেজেট গুরু, আর তুই আমাকে আপডেট শেখাতে এসেছিস? এই হচ্ছে তোমাদের মতো বুড়োদের নিয়ে সমস্যা, নতুন কিছু শিখতেই চাও না। বিশ্বাস না হলে আমার সঙ্গে বাজি লড়ো। ট্যাব যদি হাওয়ায় ভাসে তাহলে তুমি আমায় এগ রোল খাবে, ঠিক আছে? বেশ, খাওয়াবো। আর যদি না ভাসে তাহলে? তাহলে তুমি যা বলবে আমি শুনবো। তাই নাকি? তাহলে দেখি। আমার সাধের ট্যাবটা দেখলি তো, দেখলি ট্যাবটা ভেঙে গেল। নে, এবার এটা সারিয়ে নিয়ে আয়। তুমি ভেঙেছো, তুমি সারাও, যাও। আরে আচ্ছা, ফচকে ভূত তো।
আমার ট্যাপটা ইচ্ছে করে ভেঙে দিয়ে গেল। এদিকে বাজি লড়ে হেরে গিয়ে ও কথা রাখলো না রে। তোমার সঙ্গেও সেম কেস, আমার সঙ্গেও তাই করেছে। ব্যাটাকে কিছুতেই জব্দ করতে পারছি না। একটা উপায় আছে কিন্তু কাকা, যদি একবার ভূতের রাজার সাথে ফুঁচকেটার একটা বাজি লড়িয়ে দিতে পারি। বুঝে গেছি লুল্লু, বুঝে গেছি। ভূতের রাজার সঙ্গে ফচকে এরকম কাজ করলে ওর শাস্তি পাক্কা। সাবাস। মোট ছিল 107টা ভূত, তার মধ্যে 50 জন পেল মানুষ জন্ম। তাহলে এখন ভূতের সংখ্যা 57। নতুন এসেছে আরো 3টে, তাহলে হলো 60। 60 নয়, ওটা 59 হবে। কারণ আমিও খুব তাড়াতাড়ি মানুষ জন্ম পাবো। ছেলের কনফিডেন্স দেখেছেন? আমাদের একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তাই নাকি? কি নাম তোর? আমার নাম ফচকে। এবার আমাকে তাড়াতাড়ি মানুষ জন্মটা দিয়ে দিন দেখে। মানুষ জন্ম পেতে হলে পুণ্য করতে হয়, আর পুণ্য করতে করতেই একজনের 20, 30, 40 বছর লেগে যায়। আমি 2 মিনিটে পূর্ণ করে দেবো। 2 মিনিটে? অসম্ভব। বলে কিনা 2 মিনিটে পূর্ণ করে দেবে? এই ছেলে বড্ড ফচকে ছেলে। এ কোথায় কোথায় বাজি লড়ে। এবার ভূতের রাজার সাথে বাজি লড়ে দেখাতো। বেশ, তাহলে বাজি লড় আমার সঙ্গে। 2 মিনিটে পূর্ণ করতে না পারলে তুই কি বাজি রাখবি শুনি? হ্যাঁ, আমার ভূত জীবনটা বাজি রাখবো। রাজি তো নাকি ভয় পেয়ে গেলেন? আমি পাবো ভয়? লল্লু, তুই ঘড়ি দেখ। এই তো এবার জমবে মজা। রেডি, স্টেডি, গো। নে, এবারে 2 মিনিটে পূর্ণ করে দেখা। কি হলো? সময় পেরিয়ে যাচ্ছে তো। যেতে দিন, যেতে দিন। টাইম আপ। কই তোর পূর্ণ? না, 2 মিনিটে পূর্ণ হলো না। আমি হেরে গেলাম। এবার আমার মানুষ জন্মটা দিয়ে দিন। মানে? ওমা, আমি তো বললাম আমি আমার ভূত জীবনটা বাজি রাখছি। আমি হেরে গেছি। তাহলে আপনি আমার ভূত জীবনটা নিয়ে নিন। আর আপনি ভূত জীবন নিয়ে নিলেই আমি অটোমেটিক্যালি মানুষ। ওরে তেরি, আমরা কিনা না বুঝোকে হেল্প করলাম। ভূত সমাজের নিয়ম, কথা দিয়ে কথা রাখতে হয়। হ্যাঁ, কই তাড়াতাড়ি দিন। আচ্ছা, বোকা হলাম তো আজ। এই নে তোর মানুষ জন্ম। যাক যাক, ভালোই হয়েছে। কাল থেকে ওর অত্যাচার আর সহ্য করতে হবে না। আরে দূর দূর, এই আইডিয়াটা আমার মাথায় আগে কেন এলো না? নিজের ওপর আর রাগ করিস না লুল্লু। তোর প্ল্যানেই ফচকে ভূত বিদায় হয়েছে। আমি এবার আমার দেওয়া কথা রাখবো। চিল্লি চিকেন আর ফ্রাইড রাইস তোর জন্য অপেক্ষা করছে। ফচকেটা আসলে ফচকে হেরে গিয়েও জিতে গেল, আর আমি জিতে গিয়েও হেরে গেলাম। খা বাবা, খা খা, আগে খেয়ে নে। শোন, একদিন তুইও মানুষ জন্ম পাবি। খা। সেটা আর এই জন্মে হবে বলে মনে হয় না। সকাল থেকে শুধু কাকা কাকা বলে ডেকে ডেকে আমার ঘুমটাকে এবারে কাঁচকলার মতো চটকে চ করে দিল। আমি তো আর এই গাছের মালিক নই, তাই তাড়াতেও পারছি না তোদেরকে।
দোস্তু, আমি তোকে তাড়ানোর কথা বলিনি রে। ওরকম ভাবে সংসারে দুজনে একটু মানিয়ে গুছিয়ে থাক না রে, তাহলে আমিও একটু সামথিং করে স্লিপ মোডে যেতে পারি। এত টুপি নিয়ে কাকে টুপি পড়াতে যাচ্ছ গো তোমরা? এই ঘাগর জেঠু কেসটা কি গো? আরে শোন শোন, আমাদের রাজার তো আজ সকাল থেকে টুপি পাওয়া যাচ্ছে না। তার জন্য এত টুপি কি হবে? ও কি আর যেমন তেমন সাধারণ টুপি রে লুল্লু? ও টুপি মাথায় দিলেই সংসারে শান্তি নেমে আসে। হ্যাঁ রে, আমিও যদি ওরকম একটা টুপি পেতাম। তোর জেঠিমার জ্বালায় যে আমার প্রাণ আর কান দুই শেষ হলো বলে, শুধু পুরস্কার ঘোষণা করেছে বলেই এত ছোটাছুটি। বড়দের কথার মাঝে কেন যে কা কা করে ডেকে দিস? এই জায়গা যেটু কি পুরস্কার দেবে গো? মানব জন্ম। এখন সময় চলো চলো, আমরা আমাদের মতো চেষ্টা করি, চলো। তোমরা শুধু চেষ্টাই তো করে যাবে গো আমার সোনা জেঠুরা। আর লুলু কাজটা পক করে কোণে দিয়ে এখানকার পাত্তারি গুটিয়ে সোজা মানুষ হয়ে গিয়ে সংসার করবে। সকাল থেকে বলেছিলাম না আমার জন্য একটা গাছের ব্যবস্থা করতে, যাতে মাঝে মাঝে একটু রিল্যাক্স করব। তুমি এখনো করলে না। আর চান করে গামছাটা সেই কঙ্কালের মাঝের দাঁতে শুকোতে দিয়েছো। তোমাকে না কতবার বলেছি ওখানে গামছা রাখবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি গো। টুপিটা না ফিরে পেলে এরকম অশান্তিতে শেষ হয়ে যাব একদিন। দেখি দেখি এগুলোর মধ্যে আমার টুপিটা আছে কিনা। মানুষের টুপি দিয়ে যদি ম্যানেজ করা যেত তাহলে কি আর লুল্লুকে প্রয়োজন ছিল? কিন্তু রাজা মশাই পুরস্কারটা সত্যি দেবেন তো? মানে মানুষ জন্ম দেব লুল্লু, তুই আগে আমার টুপিটা এনে দে। ঘাগো জেঠু, রাজার টুপির প্রোফাইল পিকচারটা একটু দেখাও তো দেখি। আহা, সে টুপি কি অপূর্ব দেখতে। জেঠু গো, টুপিটা দেখাও আগে। আরে বাস! আচ্ছা রাজামশাই, শেষবারের মতো টুপিটা কোথায় দেখেছিলেন? এই তো আমার পেছনে কঙ্কাল ঘরের মধ্যেই রাখা ছিল রে। এই সেরেছে, টুথের সেটিং গ্যাটিস হয়ে পুরো খুলে গেল তো। কি রে লল্লু, পেলি? আর একটা সেকেন্ড রাজামশাই। কোন হতভাগা ডাইনিং রুমের 12টা বাজালি রে? এই সেরেছে, শান্তি আনতে গিয়ে একটু অল্প করে অশান্তিকেই চটিয়ে দিলাম নাকি? একটু আলতো করে ঘাটটা ধরলে আমার একটু কম লাগতো আর কি। এই লুল্লু, তুমি টুপি খুঁজতে গিয়ে তো আমার বিপদ আরো বাড়ালি। বিপদকে এক্সটেন্ড করে দিয়েই তো পুরো বিপদের এন্ড করবো রাজামশাই। আমাকে শুধু একটু একটু লিঙ্ক করতে সময় দিন, ওই ব্লুটুথ কানেকশন আর কি। এই দেখ না লুল্লু, তোদের রাজা অশান্তিতে থাকলে গোটা ভুতুড়ে সমাজ যে অশান্তিতে থাকবে। শোন লুল্লু, যত তাড়াতাড়ি আমার শান্তি ফেরাবি তত তাড়াতাড়ি মানুষ হবি তুই। কি করা যায় রাজার শান্তি আনার জন্য? কি ব্যাপার, দুঃখর বেলা কাকেশ্বরের ফ্যামিলি একদম চুপচাপ কেন? কাকেশ্বর শোনা, বৌদিকে একটু মার্কেটিং এ গেছে নাকি? তাই বলি, আমাদের এই গাছের সংসারে এত শান্তি কেন? কাকেশ্বরের বউ যেতে সংসারের শান্তি 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 শান্তি, তার মানে যাকে নিয়ে সমস্যা সে না থাকলে শান্তি। আরে বাস, কি আইডিয়া! রাজার শান্তি ফেরানো আর কোনো ব্যাপার নাকি?
এই তো রাজামশাইয়ের সমস্যা এখন স্লিপিং এন্ট্রি। এই কিন্তু সমস্যাকে নিয়ে গেলেই হবে না, সমস্যার আগাগোড়া সব তুলে নিয়ে যেতে হবে এই পূর্ণিমার মাধবী রাতে অন্য কোথাও। এই ব্যাপার, দাঁড়া, সমস্যার আগা গোড়া এবার সব বের করছি। আহা, কি মিষ্টি পরিবেশ, শাঁকচুন্নির গলা পাচ্ছি না। আহা আহা, কি শান্তি চারিদিকে। শান্তি? কাল রাতে লুল্লু আপনার দেওয়া গাছ শুদ্ধ শাকচুন্নিকে তুলে নিয়ে গেছে যাতে আপনি শান্তিতে থাকেন। এ তো দারুণ ব্যাপার। এখন দারুণ লাগছে, কিন্তু কিছুদিন বাদেই যখন শাকচুন্নি ফিরবে, বুঝতে পারছেন, যখন জানতে পারবে ইচ্ছে করে আপনি আনতে যাননি, প্রলয় কাণ্ড হবে, প্রলয় কাণ্ড। এই সেরেছে, এ তো পুরো মামদ পাঁজি। ভেবেছিলাম রাজাকে সুখবরটা দেব, কিন্তু এ তো দেখছি আমি এবারে খবর হয়ে যাব। না, গিয়ে আগে শাকচুনির সাথে গোপন একটা বৈঠক সেরে নি। কাল আমি কিন্তু এই রাজার কথায় আপনাকে সুন্দর করে উড়িয়ে নিয়ে এসে এখানে রেখেছিলাম। আমার কিন্তু এই চক্রান্তে কোনো হাত পা পেট পিট নাক চোখ কিচ্ছু জড়িত নেই। মিথ্যে, সব মিথ্যে। শাকচুন্নি, বিশ্বাস করো, আমি তোমাকে চোখে হারাচ্ছিলাম। তাই তো তোমাকে সকাল থেকে খুঁজছিলাম শাকু। খুঁজছিলে না ছাই? হ্যাঁ গো, তোমার সাথে অল্প একটু ঝগড়া করি বলে তুমি আমাকে তাড়িয়ে দিয়ে শান্তি পাচ্ছিলে। আমি কিচ্ছু জানতাম না গো, কিচ্ছু না। এই বেটা লুল্লুর কাজ। আপনাদের ব্যক্তিগত ম্যাটারে আমি এন্টার করছি না, আপনারা ডিসকাস করে মিটিয়ে নিন। আমি বরং একটু আসি এখন। আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন আসি। এই আমাদের কি দারুণ সংসার কাটছে বলো। হ্যাঁ গো, তোমার মতো এত ভালো ভূত হাজবেন্ড আমি খুব কম দেখেছি। এই লুল্লু, তুই? আরে বাস, টুপি! এবারে এই টুপিটা তুমি চুরি করে রেখেছিলে জেঠু? ওরে লুল্লু রে, আমায় ক্ষমা করে দে। আমাদের সংসারের অশান্তির জন্য চুরি করতে হয়েছিল রে। তুই রাজামশাইকে জানাস না লুল্লু? তাহলে রাজামশাই আমাকে ভূত সমাজ থেকেই ত্যায্য করে দেবেন। এই নে টুপিটা ফিরিয়ে দিয়ে তুই বরং মানুষ জন্মটা নিয়ে নে। মানুষ জন্ম! তাই হোক, এই জেঠি আমি এলুম, বুঝলে, তোমাদের শান্তি আমার রাহে। কি গো, তুমি আমায় জিজ্ঞাসা না করে টুপিটা দিয়ে দিলে? তোমার সাহস তো কম নয়। আমার জীবনে আর শান্তি ফিরবে না। আমার শান্তি টুপি হারালো। লুল্লু শাকচুন্নিকে কিডন্যাপ করে আরো কেস খাইয়ে দিয়ে আমার মরণটাকে শেষ করে দিল। রাজামশাই, আপনি এখানে চোখ ছলছল করে বসে আছেন? টুপি পাওয়ার পরও বুঝি অশান্তি মেটেনি? টুপি কোথায়? টুপি কই কই কই? আহা, কি শান্তি! সংসারে শান্তি থাকলে মন ফুরফুরে ফুরফুরে থাকে। এবার শুধু আরাম করে ঘুম আর ঘুম। হায় হায় হায়, এ কি হলো গো, এ কি হলো? হায় হায় হায়,
আমাদের সব জমি ফেটে চৌচির হয়ে গেল। এবার আমরা কি করব গো? হায় 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 হায়, এবারে আমরা না খেতে পেয়ে মরবো গো। ওরে বাবা রে বাবা, আরে লু বইছে, লু, পালাও পালাও। বাবরে বাবরে বাবা, আগুন ধরে গেছে, আগুন! জল জল, এই জল কোথায় রে বাবা? কি অবস্থা হয়েছে, পুরো পাকে পাকাপাকি মাখামাখি হয়ে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এরকম হান্ত ধান্ত হয়ে দৌড়াচ্ছ কেন গো? দাঁড়ানো যাবে না, রোদে সব পুড়ে যাচ্ছে। লু বইছে তো চারিদিকে, লু। কি বলো কি? আরে হ্যাঁ, গরম বাতাস বইছে, কোথাও জল নেই। লু থেকে আমাদের কে বাঁচাবে? এই লু থেকে বাঁচাবে লুল্লু। ওখানে একটা লু, এখানে দুটো লু, লুল্লু। প্রবলেম মানে লুল্লু সলিউশন, আর সলিউশন হলেই পুণ্য পুণ্য পুণ্য, পুণ্য হলেই মানব জন্ম। খ্যাংরা কাঠির মতন চেহারা, সে নাকি আমাদের বাঁচাবে। কাকা, মুরগি পুড়িয়ে যখন বারবিকিউ হয় তখন দাম আরো বেড়ে যায়। লুক দেখে জাজ করবেন না। হ্যাঁ, তুমি আমাদের সমস্যার সমাধান করতে পারবে বলছো? পোড়া মুরগির বারবিকিউ হয়ে 500 টাকায় বিক্রি হচ্ছে, আর পোড়া ভূতের দাম নেই। দাদা, আপনি তাহলে বলছেন এই ক্রিম মাখলে ফাটা গোড়ালি ঠিক হয়ে যাবে? আলবাত যাবে। গোড়ালি থেকে শুরু করে ঠোঁট, এমনকি ফাটা কপাল, সব ফাটা সারবে। কি শুনলাম, সব ফাটা সারবে? তাহলে দাদা আমাকে ওই বড় টিউবটাই দিন। শুনলাম এই ক্রিম ব্যবহার করে সব ফাটা ছেড়ে যাবে। একদম অব্যর্থ ক্রিম, সব ফাটা সারবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বিশ্বাস না হলে ফাটা সারলে তারপরে পেমেন্ট দেবেন। বেশ, তাহলে বলুন কোন ফাইলটা দেব? 25 গ্রাম না 50 গ্রাম? 50 কুইন্টাল লাগবে। কিন্তু এত ক্রিম তো আমার দোকানে নেই, ফ্যাক্টরিতে অর্ডার দিতে হবে। তাই দিন, আবার পরশুর মধ্যে ডেলিভারি চাই। শুধু ডেলিভারির অ্যাড্রেসটা টুকুস করে লিখে নিন। ওকে ওকে, আমি নিজে গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। ওকে ওকে। এই যে দাদা, আপনার ডেলিভারি দিয়ে গেলাম, পেমেন্টটা? আরে দাঁড়ান, আগে দেখি কেমন ফাটা সারে, তারপরে তো পেমেন্ট। আপনি নিজেই তো বলেছেন। ওকে, ফাইন ফাইন। এবার আমি সব ফাটা জমি একবারে ক্রিমে মাখামাখি করে দেব, তাহলেই সারবে ফাটা, আর তাহলেই হয়ে যাবে পুণ্য পুণ্য পুণ্য। বেশ, কাজ শেষ। এবার চাষিদেরকে ডেকে আনি। নাও, আমার ট্রিটমেন্ট কমপ্লিট। জমির সব ফাটা রিপেয়ার করে দিয়েছি। এবার তোমরা চুপচাপ বসে না থেকে ধুপধাপ জমি কোপাও। আচ্ছা আচ্ছা, দেখি তো। এই আয় আয়, দেখি জমি কুপিয়ে দেখি, আয় আয়। রে বাবা রে,
পড়ে গেলাম রে, এই কোমরটা ভেঙে গেল রে। ওরে আমাকে তোল রে, ওরে বাবা রে। এই সেরেছি, ক্রিম লাগাতে গিয়ে তো দেখছি জমির ক্রিমেশন করে ফেলেছি। বেটা হতচ্ছাড়া লুল্লু, দাঁড়া দাঁড়া, আমাদের জমির 12টা বাজানো, দাঁড়া দাঁড়া। ফাটা জমিতে যাও বা বৃষ্টির পরে চাষ করতে পারতাম, কিন্তু এ তো দেখছি ক্রিম দিয়ে পুরো জমিটাই অনুর্বর করে দিয়েছে। ভাগো লুল্লু ভাগো, এ তো হিতে বিপরীত হয়ে গেল। এই তুমি রাস্তার ধারে কি করছো? কেন? গাছ লাগাচ্ছি। গাছ লাগিয়ে কি হবে? এ বাবা, তুমি এটাও জানো না, গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ ঠান্ডা রাখে। এই তুমি কত দূর পড়াশোনা করেছো বলো তো? আমি তো 5 কিলোমিটার দূরে পড়াশোনা করেছি। মানে আমার স্কুল আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে ছিল তো। ধুর, সেটা না, তোমার কোয়ালিফিকেশন কি? আমি ওই MFIAS। MFIAS মানে? মাধ্যমিক ফেল ইন অল সাবজেক্ট। তুমি আমাকে বলো এই চারা গাছ আমি কোথায় পাবো? আমাদের স্কুলের স্যার সবাইকে গাছ দিচ্ছে, এই তো সামনেই আমাদের স্কুল। থ্যাংক ইউ। একি তুমি কে বাবা? আগে মাইসেলফ লিল্লু, গরমের চোটে নাজেহাল, তাই গাছ লাগাবো বলেই এসেছি। আরে সে তো তোমাকে দেখেই বুঝতে পারছি। তা বাবা তুমি কটা গাছ বসাবে? আমি 100টা গাছ বসাবো। বাহ বাহ বাবা, ভেরি গুড ভেরি গুড। তোমাকে 100টা চারা গাছ দিচ্ছি। থ্যাংক ইউ কাকু। হ্যাঁ, আমি কাকু কেন? আরে বাবা, আমি তো স্কুলের শিক্ষক, তুমি আমাকে স্যার বলে ডাকতে পারো। থ্যাংক ইউ স্যার কাকু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শোনো, শুধু গাছ লাগালেই চলবে না। মানে? শোনো, গাছ বসানোর পরে প্রত্যেক দিন জল দেবে, চারিদিকে বাঁশের বেড়া দিয়ে দেবে, যাতে কেউ গাছের কোনো ক্ষতি না করতে পারে। বাস, আমি তো লোহার বেড়া দিয়ে দেবো। তা স্যার কাকু, গাছগুলো কোথায় বসাবো স্যার কাকু? রাস্তার ধারে ধারে বসাবে, রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে দাও, আর ক্লান্ত পথচারীরা গাছের ছায়ায় জিরোতে পারবে। ওকে স্যার কাকু, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। স্যার কাকু বলেছে রাস্তা পুরো গাছ দিয়ে ঢেকে দিতে, তাহলে শুধু রাস্তার ধারে গাছ লাগাবো কেন? পুরো রাস্তা গাছে গাছে করে গাছময় করে দেবো, মানে একবারে ভরিয়ে দেবো, পথে সবুজায়ন করবো। পুণ্য করলাম পুণ্য, এইবার আমাকে মানুষ হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। যাই এবার লোহার বেড়া এনে গাছের চারিদিকে বসিয়ে দিই। জাতীয় সড়কের মাঝে গাছ বসানোর জন্য সকাল থেকে শুরু হয়েছে বিশাল যানজট। একটা গাড়িও এগোতে পারছে না। সকল পথচারী, স্কুলের ছাত্রছাত্রী, অফিস কর্মীরা দাঁড়িয়ে আছে। জেঠু, একটু করে পাপ পুণ্যের মিটারটা একটু বের করে দেখো তো, আমার পুণ্য কতটা বাড়লো। দেখছিস তো নিউজ দেখছি, যখন তখন জ্বালাতন। এ কি রে লুল্লু,
তোর পুণ্য তো একদম জিরোতে রান করছে, এইবার মাইনাসে চলে যাবে। কি করে হয়? আমি কালকে রাতে কত পুণ্য করলাম, রাস্তার মাঝখানে করে মিডল খানে করে 100 খানে গাছ লাগালাম। রাস্তার মাঝে গাছ লাগানোর জন্য সকল পথচারী ভোগান্তির শিকার। সকলের একটাই প্রশ্ন, কে করেছে এই কাজ? এই লুল্লু, এটা কি তাহলে তুই করেছিস? এই কলা করেছি রে। এবার কি হবে বলুন তো? কোন অপদার্থ রাস্তার মাঝখানে গাছ বসিয়ে লোহার বেড়া দিয়ে দিল? দূর দূর দূর, আমার অফিসে যেতে কত লেট হয়ে যাচ্ছে। 5 মিনিট লেট হলে হাফ ডে লেট ফাইন হয়। আজকে তো মনে হচ্ছে 5 ঘন্টা লেটে অফিসে ঢুকবো। ইস, কে করেছে এই কাজ? আমি করেছি স্যার, আমি করেছি। পুরো রাস্তায় সবুজ বিপ্লব এনে ফেলেছি। এত অবুঝ হয়ে সবুজ বিপ্লব আনতে গেছেন? হ্যাঁ, চলুন জেলে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পাবলিক হ্যারাসমেন্টের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করছি। হায় হায় লুলু রে, হেল্প করতে গিয়ে তুই নিজেই হেল্পলেস হয়ে গেলি রে। আমারই তো দেখছি ফাটা কপাল। কিন্তু এরকম রাস্তার মাঝে গাছ বসানো থাকলে আমরা কিভাবে রাস্তা দিয়ে যাব? গাছ সরাতে হবে। কেন, গাছের প্রাণ নেই নাকি? গাছ কেন সরাবে? রাস্তার ধারে অনেক জায়গা আছে, দরকার হলে রাস্তা সরাবে, উড়ালপুল করবে, ধার দিয়ে নতুন রাস্তা করবে, কিন্তু গাছ সরানো যাবে না। হ্যাঁ, বাচ্চা মেয়েটা তো ঠিকই বলেছে, গাছ কাটার জন্যই গরম বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, গাছগুলো এখানেই থাকবে, রাস্তা সরবে। একটি গাছ একটি প্রাণ, জানো না। আর আমি মানুষকে হেল্প করতে যাব না। এবার আমি সোজা হিমালয় চলে যাব। ওখানে গরমও নেই, এত লোকজনের সমস্যাও নেই। চলো লুল্লু, হিমালয়। এই গেল 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 গেল, যা আসামি চলে গেল। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.